আসসালামু আলাইকুম। আজ আমরা এক্সপ্লেন করব 2023 সালে মুক্তিপ্রাপ্ত অসাধারণ এক সিনেমা যার নাম অ্যাসিড। আচ্ছা, কি হবে যখন আমাদের এই সুন্দর পৃথিবীতে হঠাৎ করে আকাশ থেকে বৃষ্টির পরিবর্তে অ্যাসিড পড়তে শুরু করবে? মানুষ কি ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করতে পারবে, নাকি প্রকৃতির কাছে অসহায় হয়ে সবাই মারা পড়বে? অসাধারণ এই গল্পটাই আজ এক্সপ্লেন করব। তাহলে চলুন আর দেরি না করে গল্প শুরু করা যাক। গল্পের শুরুতেই আমাদের একটি ভিডিও ফুটেজ দেখানো হয়, যেখানে একটি কোম্পানির কিছু কর্মচারীরা কাজ করতে গিয়ে খুব খারাপভাবে আহত হয়েছিল। কোম্পানির বাকি কর্মচারীরা এই বিষয়টি নিয়ে মালিক পক্ষের সাথে গন্ডগোলে জড়ায় এবং মাইকেল নামের এক কর্মচারী তার প্রিয়তমা পায়ে চোট পাওয়ার কারণে মালিক পক্ষের এক ব্যক্তিকে সে অনেক মারধর করে। বিষয়টি পুলিশে জানাজানি হলে মাইকেলকে পুলিশ ধরে নিয়ে যায় এবং দীর্ঘ 3 মাস পর তাকে জেল থেকে ছেড়ে দেয়া হয়। মাইকেল জেল থেকে মুক্তি পাওয়ার পর বাসায় এসে দেখতে পায় তার গার্লফ্রেন্ড অর্থাৎ প্রিয়তমা বিছানায় শয্যাশায়ী। সেই দিন কোম্পানিতে ওই দুর্ঘটনার পর মাইকেলের প্রিয়তমা ক্যারেন হাঁটাচলা করতে পারে না। মাইকেল বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও তার সংসার বেশিদিন স্থায়ী হয়নি। স্ত্রী অ্যালিসার সঙ্গে তার ডিভোর্স হয়ে যায়। মাইকেলের একমাত্র মেয়ে সালমা তার মা অ্যালিসার সাথেই বসবাস করে এবং মাইকেল তার গার্লফ্রেন্ড ক্যারেনকে সাথে নিয়ে আলাদাভাবে বসবাস করে। মাইকেলের মেয়ে সালমা বোর্ডিং স্কুলে পড়াশোনা করত। বাবা মার কথা সে একদমই শুনতে চাইত না। একদিন স্কুলে সালমার এক বান্ধবী তার বাবা মাকে নিয়ে গালিগালাজ করবে। সালমা রেগে গিয়ে তার বান্ধবীকে অনেক মারধর করে এবং খোঁড়ার বিষ্ঠা তার বান্ধবীর শরীরে লাগিয়ে দেয়। সেলমার বান্ধবী প্রিন্সিপালের কাছে অভিযোগ করলে প্রিন্সিপাল সেলমার মা এলিসাকে ডেকে নিয়ে এসে তাকে শেষবারের মতো সাবধান করে দেয় এবং দ্বিতীয়বার এইরকম কোনো ঘটনা ঘটালে সেলমাকে স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। এলিসা প্রিন্সিপালের কাছে ক্ষমা চেয়ে তার মেয়েকে বাসায় নিয়ে আসার পর সেলমাকে অনেক বকাবকি করে এবং স্কুলে এরকম ঘটনা ঘটাতে নিষেধ করে। সেলমা মায়ের উপরে রাগ করে সেই দিন বিকালেই তার বাবা মাইকেলের কাছে চলে আসে। সেলমা সময় কাটানোর জন্য টিভি অন করবে। টিভিতে সে একটি নিউজ দেখতে পায়, যেখানে বলা হচ্ছিল লাতিন আমেরিকার বিভিন্ন শহরে প্রতিদিনে বৃষ্টি হচ্ছে, কিন্তু সেই বৃষ্টি সাধারণ কোনো বৃষ্টি নয়। বৃষ্টির পানির সাথে ভয়াবহ এক অ্যাসিড ছিল। অ্যাসিড মিশ্রিত সেই বৃষ্টির পানি যে যে শহরে হয়েছে সেই সব জায়গায় ভয়াবহ ক্ষতি হয়েছে। মানুষ থেকে শুরু করে অসংখ্য জীবজন্তু সেই বৃষ্টির পানিতে মারা গেছে। টিভিতে এইসব নিউজ চলাকালীন মাইকেল তার মেয়েকে এইসব দেখতে নিষেধ করে এবং জলদি তাকে ঘুমাতে যেতে বলে। পরের দিন সকালবেলা সেলমা আবারও তার মায়ের কাছে ফিরে আসে, কিন্তু রাস্তায় গাড়ি নিয়ে বের হতেই তারা প্রচন্ড বৃষ্টির কবলে পড়ে। কালকে নিউজ দেখার পর সেলমা কিছুটা ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু বাসায় পৌঁছানোর পর তার ভয় কেটে যায়। সেলমার মা এলিসা লক্ষ্য করে রুমের জানালা খোলা থাকার কারণে কিছু বৃষ্টির পানি রুমের ভিতরে চলে এসেছিল। এলিসা বৃষ্টির পানি পরিষ্কার করার জন্য একটি তোয়ালে সেখানে বিছিয়ে দেয়, কিন্তু কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই তোয়ালেটি বৃষ্টির পানি চুষে নেওয়ার কারণে তোয়ালের রং বদলে যায়। এর মানে বৃষ্টির পানিতে কিছু মাত্রায় অ্যাসিড ছিল। এলিসা আপাতত বিষয়টি খেয়াল করে না। পরের দিন সকালবেলা শহরে আর বৃষ্টি না হলেও আকাশ প্রচন্ড মেঘলা ছিল। পুরো পৃথিবীতে কম বেশি সেই অ্যাসিড বৃষ্টির প্রভাব দেখা দিয়েছিল। মাইকেল তার কাজে অবস্থান করার সময় নিউজ এসে দেখতে পায় আর কিছুক্ষণের মধ্যেই শহরে প্রচন্ড বৃষ্টি হতে চলেছে। তাই সবাইকে বৃষ্টির পানি থেকে বাঁচার জন্য ঘরের মধ্যে অবস্থান করতে বলা হয়। মাইকেল ও এলিসা নিউজটি শোনার পর স্কুল থেকে তাদের মেয়ে সেলমাকে আনতে যায়, কিন্তু স্কুলে গিয়ে তারা দেখতে পায় স্কুলের সব ছাত্রছাত্রীদের হর্স রাইডিং প্রশিক্ষণ দেওয়ার জন্য জঙ্গলে পাঠিয়ে দেয়া হয়েছে। মাইকেল ও এলিসা আর সময় নষ্ট না করে তাদের গাড়ি নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছু দূর আসার পর রাস্তায় তারা ট্রাফিক জ্যামের কবলে পড়ে
কারণ মাইকেলদের মতো অন্য স্টুডেন্টদের বাবা মাও তাদের সন্তানদের বাঁচানোর জন্য জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছিল। মাইকেল ও অ্যালিসা কোনো উপায় না পেয়ে অফরোডিং করে গাড়ি নিয়ে জঙ্গলের দিকে এগিয়ে যায়। কিছু দূর আসার পর মাইকেল গাড়ি রেখে পায়ে হেঁটে জঙ্গলের মধ্যে প্রবেশ করে। আকাশ প্রচন্ড মেঘলা হয়ে এসেছিল, যে কোনো মুহূর্তে প্রবল বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। এদিকে আমরা সেলমাকে দেখতে পাই। সে হর্স রাইডিং এ খুব একটা পারদর্শী ছিল না, এজন্য বাকি সব ছাত্রছাত্রীদের চাইতে সে অনেকটাই পিছিয়ে পড়েছিল। সেলমা জঙ্গলের মধ্যে অবস্থান করার সময় আকাশ থেকে দু এক ফোঁটা করে অ্যাসিড বৃষ্টি পড়তে শুরু করে। বৃষ্টি ফোঁটা যে যে জায়গায় পড়ছিল সেই জায়গাগুলো পড়ে যাচ্ছিল। ঘোড়ার শরীরে বৃষ্টির পানি পড়লে ঘোড়ার শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়। ঘোড়াগুলো নিয়ন্ত্রণ হারিয়ে পাগলের মতো ছুটতে শুরু করে। সেলমা বৃষ্টির পানি থেকে বাঁচার জন্য দৌড়ে ঘোড়ার আস্তাবলের দিকে চলে আসে এবং আস্তাবলের সামনে সে তার বাবাকে দেখতে পায়। মাইকেল তার মেয়েকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছিল। মাইকেল তার মেয়েকে দেখতে পেয়ে দৌড়ে তাকে নিয়ে আস্তাবলের মধ্যে আশ্রয় নেয় এবং সাথে সাথে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে যায়। ঘোড়ার আস্তাবলের ছাদ ফুটো হয়ে কিছু বৃষ্টির ফোঁটা তাদের আশেপাশে পড়তে শুরু করে, যেটা দেখে মাইকেল ও সেলমা অনেক ঘাবড়ে যায়। কারণ বৃষ্টির এক ফোঁটা পানিও যদি তাদের শরীরে লাগে তাহলে সাথে সাথে শরীরের ওই অংশটা পড়ে যাবে। মাইকেল আস্তাবলে ঘোড়ার শরীরে দেয়া একটি কম্বল খুঁজে পায়, যেটা বেশ মোটা ছিল। কম্বলটি বিছিয়ে সেলমাকে সাথে নিয়ে সে কম্বলের নিচে আশ্রয় নেয়। মাইকেল অ্যালিসাকে ফোন করে লোকেশন জানিয়ে দিলে অ্যালিসা গাড়ি নিয়ে তাৎক্ষণিক সেখানে চলে আসে এবং মাইকেলও তার মেয়েকে সাথে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। গাড়ি নিয়ে যাওয়ার সময় রাস্তায় ঘটে যাওয়ার দৃশ্য দেখে তারা হতভম্ব হয়ে যায়। রাস্তার মানুষেরা প্রাণে বাঁচার জন্য এদিক ওদিক ছোটাছুটি করছিল। বৃষ্টির পানিতে ভিজে যাওয়া মানুষগুলো চিৎকার করে বাঁচার জন্য আর্তনাদ করছিল। রাস্তার মানুষের শরীর পুড়ে বিভৎস হয়ে গিয়েছিল। এক আগন্তুক প্রাণে বাঁচার জন্য মাইকেলদের গাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে মাইকেল সেই লোকটিকে লাঠি মেরে সরিয়ে দেয় এবং গাড়ি নিয়ে জলদি সেখান থেকে বেরিয়ে পড়ে। সেলমা এসব দৃশ্য দেখে ভীষণ ভয় পেয়ে যায়। গাড়ির অবস্থাও ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। বৃষ্টি তার তাণ্ডব চালানোর পর থেমে গেলে মাইকেল একটি সুপারমার্কেটের পার্কিং লটে অবস্থান করে। পুরো দেশের অবস্থা ভীষণ শোচনীয় হয়ে পড়েছিল। প্রাকৃতিক এই দুর্যোগের কারণে অসংখ্য মানুষ মারা গিয়েছিল, যেখানে সেখানে মানুষের মৃতদেহ পড়েছিল। মাইকেল ও অ্যালিসা বুঝতে পারছিল না তাদের এই মুহূর্তে কি করা উচিত। ক্যারেনের জন্য মাইকেলের অনেক চিন্তা হচ্ছিল। মাইকেল ক্যারেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে সেই ক্যারেনের সাথে যোগাযোগ করতে পারে না। মাইকেল অনেক হতাশ হয়ে পড়েছিল, কিন্তু এই মুহূর্তে সে নিজেকে শক্ত করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। গাড়ি নিয়ে কিছু দূর আসার পরেই গাড়ির ইঞ্জিন বিকল হয়ে যায়, কারণ অ্যাসিডের প্রভাবে গাড়ি খারাপ হয়ে গিয়েছিল। মাইকেল গাড়ি স্টার্ট করার অনেক চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত তারা পায়ে হেঁটে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। কিছুক্ষণ হাঁটার পর তারা বিশাল বড় একটি বাড়ির সামনে এসে উপস্থিত হয়, কিন্তু বাড়ির মধ্যে প্রবেশ করে তারা দেখতে পায় হয়তো কোনো অনুষ্ঠানের জন্য পুরো বাড়ি সাজানো হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই অনুষ্ঠানে কেউ অংশগ্রহণ করতে পারেনি, কারণ তার আগেই হয়তো সেই অ্যাসিড বৃষ্টিতে সবাই মারা গেছে। মাইকেল বাড়ির ভেতরে প্রবেশ করার পর ক্যারেনের সাথে তার যোগাযোগ হয়। ক্যারেন ঠিক আছে দেখে মাইকেল অনেক খুশি হয়। সেই ক্যারেনের সাথে কিছুক্ষণ কথা বলার পর জানতে পারে সরকার থেকে নির্দেশনা দেয়া হয়েছে শহরে বেঁচে যাওয়া সব মানুষদের মিলিটারিরা একটি নির্দিষ্ট স্থানে নিয়ে যাচ্ছে, কিন্তু তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এই বিষয়ে কোনো তথ্য তাদের জানানো হয়নি। মাইকেল ক্যারেনের মুখ থেকে সবকিছু শোনার আগেই সিগন্যাল চলে যায়, কারণ পুরো শহরের নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল। মাইকেল উদাস হয়ে ট্যাপ থেকে কিছু খাবার পানি আনতে যায়, কিন্তু পানি নেওয়ার সময় সে সন্দেহ করে হয়তো ট্যাপের পানিতেও
বৃষ্টির পানি মিশ্রিত হয়েছে, তাই এই পানি পান করা নিরাপদ নাও হতে পারে। মাইকেল একটি খাওয়ার বাটিতে কিছুটা পানি সংগ্রহ করে এবং বাড়িতে অবস্থান করা একটি বিড়ালকে সেই পানি খেতে দেয়। পানি খাবার পরেও যদি বিড়াল মারা না যায়, তাহলে পানি নিরাপদ রয়েছে। মাইকেলের এসব কর্মকাণ্ড সেলমা একদমই পছন্দ করে না, কারণ তারা একটি প্রাণীকে এভাবে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে না। সেলমা বিড়ালকে খেতে দেয়া সেই পানি ফেলে দেয় এবং লক্ষ্য করে প্লাস্টিকের যে পাত্রে পানি রাখা হয়েছিল সেই পাত্রের নিচের অংশটা গলে গেছে। এর মানে ট্যাপের পানিতেও অ্যাসিড রয়েছে। সেলমা তার বাবার উপরে অনেক রেগে যায়, কারণ অসহায় বিড়ালটি এখন মারা যাবে। সেলমা তার বাবার উপরে অনেক অভিমান করে। মাইকেল সেই বাড়ির ফ্রিজে কিছু খাবার ও কয়েক বোতল পানি পেয়ে যায়। সামনের দিনগুলোতে এসব তাদের প্রয়োজন পড়বে। মাইকেল সিদ্ধান্ত নেয় তারা সবাই উত্তর দিকে যাত্রা শুরু করবে, কারণ হতে পারে উত্তরে বৃষ্টির কোনো প্রভাব পড়েনি। এরপর দেখা যায় পরের দিন সকালবেলা মাইকেল তার পরিবারকে সাথে নিয়ে উত্তরের দিকে যাত্রা শুরু করে, কারণ তাদের বিশ্বাস ছিল হয়তো উত্তর প্রান্তে এগিয়ে গেলে তারা প্রাণে বেঁচে যাবে। মাইকেলও তার পরিবারের মতো শত শত মানুষ উত্তর দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু পায়ে হেঁটে এই রাস্তা তারা শেষ করতে পারবে কিনা এটা তারা কেউ জানত না। কিছুক্ষণ পর শত শত মানুষ একটি ব্রিজের সামনে এসে উপস্থিত হয়, কিন্তু অ্যাসিড বৃষ্টির কারণে ব্রিজ এতটাই দুর্বল হয়ে পড়েছিল, একসঙ্গে এতগুলো মানুষের ওজন ব্রিজ নিতে পারবে না। পুলিশ ও মিলিটারিরা অল্প অল্প করে সব মানুষদের পারাপার করছিল। শত শত মানুষের ভিড়ে অ্যালিসা মাইকেল ও তার মেয়ের কাছে থেকে আলাদা হয়ে যায়। হঠাৎ করেই ব্রিজের এক অংশ ভেঙে পড়বে। সবাই আতঙ্কিত হয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করে দেয়। ব্রিজের রেলিং ভেঙে গেলে অ্যালিসা সহ আরো কিছু মানুষ নদীতে পড়ে যায়। নদীতে পড়ার সাথে সাথেই সবাই জ্বলতে শুরু করে, কারণ নদীর পানিতে অ্যাসিড ছিল। সবাই সাঁতরে কিনারায় উঠে আসার আগেই অ্যাসিডে পুড়ে মারা যায়। সেলমা তার মায়ের মৃত্যুতে অনেক ভেঙে পড়ে। সে মাকে বাঁচানোর জন্য নদীতে নামার চেষ্টা করলে মাইকেল তাকে বাধা দেয়, কারণ নদীতে নামার সাথে সাথেই সেলমাও মারা পড়বে। মাইকেল ও সেলমা এলিসার মৃত্যুতে অনেক শোকাহত হয়। সেলমা এভাবে তার মাকে হারিয়ে ফেলবে এটা সে কল্পনাও করেনি। ব্রিজ ভেঙে পড়ার কারণে ব্রিজের ওই পাশে যাওয়া সম্ভব ছিল না। এজন্য মিলিটারিরা সিদ্ধান্ত নেয় আপাতত সবাইকে একটি নিরাপদ স্থানে নিয়ে যাবে, কারণ যে কোনো মুহূর্তে আবারও বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। মিলিটারিরা সবাইকে ট্রাকে উঠিয়ে জঙ্গলের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে শুরু করে, কিন্তু কিছু দূর আসার পরেই সরকার থেকে নতুন অর্ডার আসায় সিদ্ধান্ত পরিবর্তন করে মিলিটারিরা সবাইকে জঙ্গলের মধ্য দিয়ে পায়ে হেঁটে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। কিছু দূর আসার পরেই মিলিটারি রঙিন ধোঁয়ার সাহায্যে সবাইকে সতর্ক করতে শুরু করে, কারণ কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যাবে। সতর্ক সংকেত দেখে সবাই এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করে দেয়। জীবন বাঁচানোর জন্য মাইকেল ও সেলমা দৌড়ে আশেপাশে আশ্রয় খোঁজার চেষ্টা করে। মৃত্যুর ভয় নিয়ে দৌড়াতে দৌড়াতে তারা একটি সুড়ঙ্গের কাছে চলে আসে। বৃষ্টির পানি থেকে বাঁচার জন্য জলদি তারা সুড়ঙ্গের মধ্যে আশ্রয় নেয়। প্রবল বৃষ্টিতে সুড়ঙ্গের মধ্যে সেই অ্যাসিড বৃষ্টি আসতে শুরু করে, কিন্তু মাইকেল এক জায়গায় না দাঁড়িয়ে সুড়ঙ্গের মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। প্রায় ঘন্টাখানিক বৃষ্টি হওয়ার পর থেমে গেলে বাবা ও মেয়ে সুড়ঙ্গের মধ্য থেকে বের হয়ে আসে। মাইকেল ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল। এভাবে আর কতক্ষণ তারা বেঁচে থাকবে এটা তারা নিজেরাও জানত না। প্রায় 2 থেকে 3 ঘন্টা হাঁটার পর অবশেষে তারা জঙ্গল থেকে বের হয়ে আসে। মাইকেল সামনেই একটি বাড়ি দেখতে পায়। সে চিৎকার করে সাহায্য চায়, কিন্তু বাড়ির ভেতর থেকে কেউ বের হয়ে আসে না। মাইকেল বুঝতে পারে এখানে হয়তো আর কেউ বেঁচে নেই। মাইকেল ক্লান্ত শরীর নিয়ে সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে। উঠে দাঁড়ানোর মতো তার শরীরের শক্তি ছিল না। মুহূর্তের মধ্যেই
সে জ্ঞান হারিয়ে ফেলে। সেলমা বাবার এমন অবস্থা দেখে চিৎকার করে সাহায্য চায়, এবং কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই এক মহিলা বাড়ি থেকে বের হয়ে এসে মাইকেলকে রুমের মধ্যে নিয়ে যায়, এবং মাইকেলের যখন জ্ঞান ফেরে সে ওই মহিলাকে ধন্যবাদ জানায়। আগন্তুকে মহিলার নাম ছিল লিসা। সে মাইকেলদের কিছু খাবার পানি ও গরম কাপড়ের ব্যবস্থা করে দিলেও লিসা খাবার দিতে রাজি হয় না, কারণ যে সামান্য খাবার রয়েছে তা দিয়ে লিসা ও তার ছেলের জীবন বাঁচানোই কষ্টকর হয়ে যাবে। লিসা খাবার না দিলেও মাইকেল লিসাকে জোর করে না, এবং কিছুক্ষণের মধ্যেই এখান থেকে চলে যাওয়ার প্রতিশ্রুতি দেয়। সেলমা পুরো বাড়িটাই ঘুরে ঘুরে দেখছিল। সে খেয়াল করে বাড়ির অবস্থা খুবই শোচনীয়। যদি আবার অ্যাসিড বৃষ্টি শুরু হয় তাহলে পুরো বাড়িটাই ধসে পড়বে। সেলমা সেখানে একটি মেডিকেল মেশিন দেখতে পায়, যেটা অনেক অদ্ভুত ছিল। সেলমা লিসাকে সেই মেশিনের বিষয়ে জিজ্ঞাসা করলে লিসা বলে তার ছেলের কিডনিতে সমস্যা হয়েছে। এই মেশিনের মাধ্যমে তার ছেলে জীবিত রয়েছে। মেশিন নষ্ট হয়ে গেলে তার ছেলেও মারা যাবে, কারণ নতুন আরেকটি মেডিকেল মেশিন কেনার মতো তার কাছে টাকা নেই। লিসা মাইকেলকে সেই মেশিন বেসমেন্টে নিয়ে যেতে সাহায্য করতে বলে, কারণ লিসাও বুঝতে পেরেছিল এই রুমে থাকা তার জন্য বিপজ্জনক হতে পারে। মাইকেল লিসার কথা মতো মেশিনটি বেসমেন্টে নিয়ে যায়, এবং লিসা মাইকেলকে ধন্যবাদ জানায়। লিসা মাইকেলকে কিছু খাবার দেয় এবং কিছুদিন এখানে থেকে যেতে বলে, কিন্তু মাইকেল লিসাকে ধন্যবাদ জানিয়ে জলদি এখান থেকে চলে যেতে চায়, কারণ মাইকেল বুঝতে পেরেছিল এখানে অবস্থান করলে তারা কেউ বাঁচতে পারবে না, কারণ শহরের এই অংশটায় সবচেয়ে বেশি বৃষ্টি হচ্ছিল। মাইকেল বিষয়টি লিসাকে খুলে বলে এবং তাদের সাথে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু লিসা মাইকেলকে বলে তোমরা যদি না থাকতে চাও তাহলে চলে যেতে পারো, কিন্তু আমি আমার ছেলেকে নিয়ে এখানে থাকব। মাইকেল তার মেয়েকে নিয়ে বাসা থেকে বের হতেই যাবে, ঠিক তখনই আবারও বৃষ্টি শুরু হয়ে যায়। লিসা তার ছেলেকে নিয়ে বেসমেন্টে গিয়ে আশ্রয় নেয়, কিন্তু মাইকেল বুঝতে পারে বেসমেন্টে অবস্থান করা নিরাপদ নয়। এজন্য সেলমাকে সাথে নিয়ে মাইকেল গ্যারেজে গিয়ে আশ্রয় নেয়। সে লিসাকেও বেসমেন্ট থেকে সরে আসতে বলে, কিন্তু লিসা মাইকেলের কোনো কথাই শোনে না। সে ভেতর থেকে বেসমেন্টের দরজা বন্ধ করে দেয়। প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ গড়ে যেতে শুরু করে, এবং কিছুক্ষণের মধ্যেই বাড়ির ছাদ ভেঙে বৃষ্টির পানি বেসমেন্টে চলে যায়। মাইকেল লিসাকে বাঁচানোর চেষ্টা করলেও সে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে নিজেদের জীবন বাঁচানোর জন্য গ্যারেজ থেকে গাড়ি নিয়ে মাইকেল সেখান থেকে বেরিয়ে পড়ে। মাঝরাতে ঘন অন্ধকারে আশেপাশের কোনো কিছুই দেখা যাচ্ছিল না। গাড়ির লাইটের সাহায্যে তারা কিছু দূর এগিয়ে আসতে পারলেও কিছুক্ষণের মধ্যেই লাইট নষ্ট হয়ে যায়। অ্যাসিডের প্রভাবে গাড়ির সিস্টেম খারাপ হয়ে গিয়েছিল। অন্ধকারে কোনো কিছুই দেখতে না পাওয়ায় মাইকেল রাস্তা ভুলে খোলা মাঠের মধ্যে গাড়ি নিয়ে চলে যায়, এবং কিছুক্ষণের মধ্যেই গাড়ি বন্ধ হয়ে যায়। মাইকেল প্রচন্ড ডিপ্রেশনে পড়ে গিয়েছিল। বৃষ্টি থেমে গেলে মাইকেল বাহিরে বের হয়ে দেখতে পায় গাড়ি কাদার মধ্যে আটকে গিয়েছে। মাইকেল প্রচন্ড রেগে যায়। সে তার মেয়ের উপরেও অনেক রাগারাগি করে। মাইকেলকে দেখে মনে হচ্ছিল সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। সেলমা তার বাবার এমন রাগারাগিতে বাবার উপরে অভিমান করে গাড়ি থেকে নেমে একদিকে দৌড় দেয়। মাইকেল তাকে এমনটা করতে নিষেধ করে, কিন্তু সেলমা কোনো কথাই শোনে না। কাদার মধ্যে বৃষ্টির পানি জমে গিয়েছিল। সেলমা ভুলবশত কাদার মধ্যে পা দিলেই তার পা পড়ে যাবে। মাইকেল চিন্তিত হয়ে তার মেয়ের পিছনে ছুটতে শুরু করে, কিন্তু এর মধ্যেই মাইকেলের পা অনেকবার কাদার মধ্যে পড়ে যায়। সেলমা দৌড়ে পরিত্যক্ত একটি ট্রাক্টরের উপরে গিয়ে উঠে পড়ে। ট্রাক্টর কাদার মধ্যে ক্রমশই ডেবে যেতে শুরু করে। বাঁচার জন্য সেলমা চিৎকার করতে লাগলে তার বাবা মেয়েকে বাঁচানোর জন্য কাদার মধ্যে নেমে ট্রাক্টরের উপর থেকে তার মেয়েকে উদ্ধার করে। মাইকেলের পা খুব খারাপভাবে পড়ে গিয়েছিল। পরের দিন সকালবেলা
মিলিটারিরা তাদেরকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে। মাইকেলের চিকিৎসা করা হলে তার পা দুটো কেটে ফেলতে হয়। সেলমা অনেক ইমোশনাল হয়ে পড়ে, কারণ তার জন্যই তার বাবার এই অবস্থা। সেলমা ক্যাম্পে তাদের আত্মীয় স্বজনদের বিষয়ে জিজ্ঞাসা করে, কিন্তু ক্যাম্পে রেকর্ড চেক করা হলে জানা যায় সেলমা ও তার বাবা ছাড়া তাদের আপনজন আর কেউ বেঁচে নেই। সেলমা তার বাবাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে, এবং এর সাথে গল্প এখানে সমাপ্তি হয়। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।